এখন হয় কি অনেক প্রযোজকের শখ থাকে যে আমি একটু বাইরের শিল্পীকে নিয়ে কাজ করব, এটা শখের একটা বিষয়। হ্যাঁ, তো হয়তো ওনার শখ ছিল, পরিচালক প্রযোজকদের ইচ্ছে ছিল এই ছবিতে নিয়ে আসছে আর কি। এই মানে খুব মানে হয় কি যে রাজকুমারের নায়িকা যেহেতু বাইরের নায়িকা ছিল, উনিও অ্যাডজাস্ট হতে পারেনি, যেহেতু উনি বাংলার উচ্চারণগুলো, বাংলা কথাগুলো খুব একটা বলতে পারে না। তো সেই অনুপাতে স্ক্রিনে হয়তো আমরা দেখলাম যে অনেক সময় অভিনয় অনেক ক্ষেত্রে হয়, অনেক সময় হয় না। তো উনি তো অসম্ভব ভদ্র একটি মানুষ আর কি, সত্যি কথা। ভালো একজন অভিনেতা, ভালো একজন শিল্পী। একটা নায়ক নায়িকা হওয়াটা সহজ, কিন্তু একটা শিল্পী হওয়াটা খুব কঠিন ব্যাপার। তো ওনার বুদ্ধি, ওনার মেধা, ওনার ভদ্রতা দিয়ে আজকে উনি স্টার। তো আমরা চাই উনি আরও উপরে উঠে যাক, এটা আমার দোয়া থাকে। ওনার সঙ্গে তো যখন আগে শুটিং করতাম তখনই প্রতিদিনই মজার ঘটনা ছিল। হয়তো আমরা একসঙ্গে কাজ করতাম, ভুল ভ্রান্তি হতে পারে আমার। হ্যাঁ, যেমন আমার প্রিয়া ছবিতে অনেক সময় আমার ভুল হলো, ভুলটা উনি আমাকে শুধরে দিল। অনেক সময় ওনার ভুল হলো, হয়তো আমি হয়তো বলে দিলাম। এভাবে আমরা অ্যাডজাস্ট হয়ে শুটিং করা আর কি, কাজ করাটা। স্ট্রাগল তো প্রত্যেকটা শিল্পী করা হয়, আগের যারা শিল্পী, সিনিয়র শিল্পীরা। কারণ স্ট্রাগল না করলে, শুধু আমরা বলে না, যে কোনো টেকনিশিয়ান, যে কোনো শিল্পী, যে কোনো মানুষ স্ট্রাগল না করলে এটা আপনাকে উপরে যেতে পারবেন না, কোনো দিনই পারবেন না। না, আসবে না তা না, ইনশাল্লাহ। আমি তো আগেই বলছি যে নতুন শিল্পী যারা আছেন তারা স্ট্রাগল করুক, তারা বুদ্ধি, মেধা, ভদ্রতা, তাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে কাজ করুক। আশা রাখি ইনশাল্লাহ তারা উপরে উঠতে পারবে, এটা আমার আশা আর কি। বেশ বেশ কাজ করছে ওনার সঙ্গে, সেটা অবশ্যই। না, প্রিয়তমা এক ধরনের গল্প, রাজকুমার আরেক ধরনের গল্প। হয়তো রাজকুমার যে মা ছেলের একটা দ্বন্দ্ব থাকে, মা ছেলের একটা মিল থাকে, এটা হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগলো আর কি। এখনকার শিল্পীরা আসলে হয় কি, নিয়মিত হওয়া, সবার সাথে অ্যাডজাস্ট হয়ে চলা, তার বাকিটা তো আল্লাহ মালিক, আল্লাহই করে দিবেন। এটাতে প্রিয়তমা ছিল না। না, ছাড়িয়ে যেটা সেটা আমি হয়তো বলতে পারবো না, কিন্তু চেষ্টা কিন্তু পরিচালক প্রযোজক বেশ চেষ্টা ছিল। বাকিটা তো আল্লাহ মালিক, দেখা যাক কি হয়। কিন্তু প্রিয়তমা এক ধরনের, রাজকুমার আরেক ধরনের। এখন হল মালিকদের একটা আশা থাকে, প্রত্যাশা থাকে, তাদের ব্যবসায়িক একটা দৃষ্টিতে চিন্তা করে দেখলো যে প্রিয়তমা আমি এক সপ্তাহে আমার কি টেবিল কালেকশন ছিল, কি আর্নিং হলো, হয়তো এই ধরনের হয়নি। এটা পরিস্থিতির কারণে, দেশের পরিস্থিতির কারণে। না, সেটা পার্থক্য তো অনেক পার্থক্য। যে আগের 71-এর চলচ্চিত্র বলেন বা 80-র পর চলে, হয়তো বুঝতে পারে না। তা আশা রাখি ওরা ভুলটা শুধরে নেবে, হয়তো বুঝতে পারে না। আমরাও সেরকম ছিলাম, হয়তো বুঝতে পারিনি বলে হয়তো হয়, অনেক সময় হয়, এটা হয়ে যায়। ছবি হচ্ছে কম, তো ছবিটা হচ্ছে কম, তো যদি ছবির সংখ্যা বেড়ে যায়, হলের সংখ্যাটা বেড়ে যায়, তাহলে শিল্পীরা দেখবে আনাগোনা খুব বেশি হবে। এখন হয় কি, নতুন নতুন পরিচালকরা আসতেছেন, ওনাদের সাথে অ্যাডজাস্ট হওয়াটা একটু কঠিন হয়ে যায়। নতুন অনেকে চিনি না বা অনেকে চিনতে চাই, আমরা জানিও না, তো অ্যাডজাস্ট হতে একটু সময়ের ব্যাপার। তো নতুন তো শিল্পীরা আশা রাখি, আমার আশা ছিল যে তারা, আমার আশাও আছে এখনো পর্যন্ত, যে তারা যেন অ্যাডজাস্ট হয়ে চলে। এই ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।